হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা খুব সহজে ফায়ারবেস আমাদের অ্যাপে ইন্টিগ্রেট করতে পারি। সো স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা ফলো করলে আপনারা সুন্দরভাবে খুব ইজিলি ফায়ারবেস আপনার অ্যাপের সাথে কানেক্ট করতে পারবেন। সো শুরু করা যাক। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে ফায়ারবেসের যে সাইট আছে, অফিসিয়াল সাইট, সেখানে আমরা যাব এবং আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব ফায়ারবেসে, যে আমরা সেই প্রজেক্টটা আমরা কানেক্ট করব আমাদের লোকাল যে প্রজেক্ট আছে সেটার সাথে আমরা কানেক্ট করে নেব। ফায়ারবেসে আমরা ক্লিক করব। তো ফায়ারবেসে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে উপরে এখানে একটা কনসোল আছে, গো টু কনসোল। সো এখানে ক্লিক করি। সো গো টু কনসোলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট এ প্রজেক্ট আছে, সেখানে আমরা ক্লিক করব এবং আপনার প্রজেক্টের নাম দেবেন। তো ওই অনুযায়ী আপনারা নাম দেবে। তো নামটা কীরকম হতে পারে, যে আপনার প্রজেক্টটা যে টাইপের প্রজেক্ট সেই টাইপের প্রজেক্টের নাম দেবেন। তো আমি একটা নাম দিয়ে আমি কন্টিনিউ করতেছি। নেক্সটে এরকম একটা অপশন আসবে। সো এখানে বলবে যে এনেবল গুগল অ্যানালাইটিক্স ফর দিস প্রজেক্ট। সো আপনি এটা রিকমেন্ডেড বলে, বাট আমি আপাতত এটা অন রাখবো না। সো ক্রিয়েট করে দিলাম প্রজেক্টটা। সো এটা হতে একটু টাইম লাগবে। প্রিপেয়ারিং ইউর প্রজেক্ট, প্লিজ ওয়েট। সো একটু সময় ধরে ওয়েট করেন। তো প্রিপারেশন কমপ্লিট হয়ে গেলে এখানে বলবে যে কন্টিনিউ আসবে। কন্টিনিউ ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হোম এসেছে, আমাদের প্রজেক্টের ওভারভিউ হোম পেজ। সো এখানে এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কোন অ্যাপের সাথে কানেক্ট করব সেই অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করব, ঠিক আছে। সো আমার যেহেতু নেক্সট.js এর প্রজেক্ট, তো আমরা অবশ্যই আমি ওয়েব সিলেক্ট করব, অর্থাৎ এটা একটা কাইন্ড অফ রেজিস্টার করা বলে। দেন আপনার হচ্ছে আপনার সেই এন্ড পয়েন্টগুলো দেবে, এপিআই কি দেবে, তো ওই অনুযায়ী আপনি কানেক্ট করতে পারবেন। যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে তাহলে পাশেরটা, আর যদি আইওএস অ্যাপেলের হয়ে থাকে দেন আপনি এভাবে কানেক্ট করে নেবেন। দেন আরও আছে, এখানে ইউনিটি আছে, ফ্লাটার আছে। সো ওইভাবে আপনারা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। সো আমি যেহেতু ওয়েব, তো ওয়েবে করার পর এখানে আপনারা আবার নামটা দেবেন। সো নামটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অলসো সেট আপ ফর হোস্টিং। আপাতত হোস্টিং আমি করব না, সো আমি টিক মার্ক দিচ্ছি না। যদি আপনাদের হোস্টিং করার ইচ্ছা থাকে এই ফায়ারবেসে হোস্টিংয়ের অপশন আছে। সো আপনি ডাইরেক্টলি ফায়ারবেসে হোস্টিং করতে পারবেন, তো এখনই সেটা সেট আপ হয়ে যাবে, বাট আমি আপাতত দিচ্ছি না। সো এখানে রেজিস্টার অ্যাপের পরে দেখেন ফায়ারবেস থেকেই সুন্দর একটা সিস্টেম, যে ফায়ারবেস থেকে আপনাকে সমস্ত কিছু বলে দিচ্ছে যে এরপরে কি করতে হবে। তো বলছে যে আপনার সেই এসডিকেটা অবশ্যই আপনার অ্যাপে ইনস্টল করে নিতে হবে। তো যেহেতু বলতেছে যে npm আমাকে প্যাকেজটা ইনস্টল করে নিতে হবে, সো আমি এটা কপি করে নিলাম। দেন আমার এখানে আসি এবং আমি ইনস্টল করে নিই, npm install firebase। সো এসডিকেটা ইনস্টল করতে হবে। তো ইনস্টলিং কমপ্লিট হওয়ার পরে আমরা দেখে নিব যে আমরা একটু শিওর হয়ে নেব যে আসলে কি ইনস্টলটা হয়েছে কিনা। প্যাকেজেসনে গেলে আমরা দেখতে পাবো। সো এখানে দেখতে পাচ্ছি এখানে এই যে ফায়ারবেস 11.1 এখন যেই সময়টা চলছে তখন এই ফায়ারবেসের 11 ভার্সনটা চলছে। সো এই অনুযায়ী আমার ইনস্টল হয়েছে। তো ঠিক আছে, আমার ইনস্টল সাকসেসফুলি, আমার প্যাকেজ ইনস্টল হয়ে গেছে। এবার আমরা নেক্সট কি করতে হবে এটা দেখে নিই। তো আমরা এখান থেকে এপিআই এর যত কিছু দেওয়া আছে আমরা সমস্ত কিছু এখানে কপি করার পরে আমরা এখানে আসি, আমাদের প্রজেক্টে আসি। এখানে আসার পরে আমরা রুট ফোল্ডারে .env ফাইল ক্রিয়েট করব, .env.local। সো আমি .env.local ফাইল ক্রিয়েট করার পরে আপনার সমস্ত এপিআই কিগুলো যেগুলো আছে সেগুলো আপনারা এখানে নিয়ে আসবেন। সো আমি লেখার পরে জাস্ট আপনাকে একটু দেখাবো যে এটা কীভাবে করতে হয়, দেন আপনারা সেভাবে জিনিসটাকে তৈরি করবেন। সো এটা হচ্ছে আমাদের কনফিগারেশন, এবং কনফিগারেশনটা আমরা দেখে নিই। এবং কনফিগারেশন মানে আমাদের এখন অ্যাপ আর লোকাল অ্যাপের সাথে আমাদের ফায়ারবেসে যে প্রজেক্টটা ক্রিয়েট করেছি সেটার অ্যাপ হচ্ছে আমাদের কানেক্টেড হয়ে গিয়েছে। সো আমরা এখানে গেট অথ ফায়ারবেস অথ এটা নিয়েছি এবং সেটা আমরা ইনিশিয়ালাইজ করেছি, এবং আমাদের যে .env ফাইলটা ছিল ওর মধ্যে যে এপিআই এন্ড পয়েন্টগুলো লেখা ছিল, এই যে এইভাবে এরকম লেখা ছিল। সো এইটা আমরা এখানে এসে সেটা আমরা কানেক্ট করেছি, যেন .env ফাইল ইউজ করেছি যেন আমরা আমাদের এপিআই কিগুলো যেন লিক না করি। এবং .env ফাইলটাও মেক শিওর করবেন যেন .env ফাইল গিটের ভিতরে যেন গিট ইগনোরে যেন ইনক্লুড করা থাকে, যেন এটা আনফরচুনেটভাবে যেন এটা
আমরা গিটহাবে যেন পুশ না করি। সো যেন আমাদের যেই এপিআই কিগুলো আছে যেগুলো যেন আমরা লিক না করি। সো এইভাবে আমরা কনফিগারেশন করলাম, এরপরে আমরা টেস্ট করব। অথেন্টিকেশনে কাজ করার আগে আমরা ফায়ারবেসের প্রজেক্টে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে অথেন্টিকেশন নামে একটা সার্ভিস আছে। তো এই সার্ভিসে ঢুকবো, এখানে গেট স্টার্টেড দেব। দেওয়ার পরে আমাদেরকে আমরা ইমেল পাসওয়ার্ডটা টেস্ট করব, বলে ইমেল পাসওয়ার্ডটা অন করে নিলাম এবং সেভ করে নিলাম। ঠিক আছে, আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি এখন অথেন্টিকেশন করতে পারবো। তো এবার আমরা টেস্ট করে দেখি যে আমাদের কাজ করছে কিনা। সো এখানে ফার্স্টে আমি একটা ট্রাই আর ক্যাচ ব্লক দিই, ইউর কনসোল। দেন এইখানে আমি আমার যেই ভ্যালুটা আছে সেটা আমরা গ্র্যাব করি ফ্রম ডেটা। ওকে, এবং অ্যাওয়েট ইউজ করলে অবশ্যই ফাংশনটা অ্যাসিঙ্ক হতে হবে, দিলাম। ওকে, তো আমাদের লেখা শেষ। জাস্ট টেস্ট করার জন্য আমি একটা নাম দিয়েছি, ইমেল অ্যাড্রেস test1@test.com এবং পাসওয়ার্ড একটা র্যান্ডমলি পাসওয়ার্ড দিয়েছি। সো এবার আমরা দেখি টেস্ট করে যেটা আসলে সাকসেসফুলি কাজ করে কিনা। সো আমি কনসোলটা ওপেন করে রাখি, যেন আনফর্চুনেটলি যদি কোনো এরর আসে তাহলে আমি কনসোলে দেখতে পারবো। সাবমিট দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অথেন্টিকেশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। সো ফায়ারবেস সাকসেসফুলি আমাদের লোকাল প্রজেক্টের সাথে কানেক্ট হয়েছে এবং ঠিক মতো কাজ করতেছে। তো এই তো আমরা ভালো মতোভাবে খুব ইজিলি আমরা কানেক্ট করতে পারলাম। তো এই আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।